হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আর আমার শ্বশুর নাস্তা খেতে বসেছি দিদির বাসায়, দেখতেই পাচ্ছ। এখন আমরা মাছ বাজারে যাব বাজার করতে, কারণ আমি ঘুরে আসার পর থেকে আমার শ্বশুর পাগল করে দিচ্ছে, কারণ সে বাজার করতে যাবে। সে যেখানে ঘুরতে যায় একবার না একবার বাজার করে, আর আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আর দেখতে পাচ্ছ আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, এই যে বাসে আমরা দুজনে উঠে পড়েছি। আর এই যে দেখো হাবড়া নামার পরপরই দেখো বাংলাদেশের বাস যখন দেখলাম এত ভালো লাগছিল বন্ধুরা। তোমাদের সাথে তো কত কিছু ভিডিও আমি শেয়ার করছি, তাই ভাবলাম আজকে মাছ বাজারটা শেয়ার করি, কারণ বাংলাদেশে আমি অনেক মাছের ভিডিও দেখাই বা মাছ বাজারের ভিডিও দেখাই। এখানকার মাছ বাজারটা কেমন সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছ বাজারে আসার পরে আমরা দুজনে পুরো বাজারটা আগে ঘুরে ঘুরে দেখলাম কি কি মাছ পাওয়া যাচ্ছে, বাজারে মাছের দাম কেমন, এগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপরে একটা কাতল মাছ পছন্দ করলাম, প্রায় 5.5 কেজি ওজন, কিন্তু আমাদের তো এত বড় মাছ লাগবে না। এখানে এই সুবিধাটাই পাওয়া যায়, আমরা নিচের থেকে 2 কেজি দেখো কিনে নিলাম, কারণ এখানের এই একটা সুবিধার জন্য আমার খুবই ভালো লাগে, কারণ যে যার মতন করে মাছগুলো কেটে কেটে নিতে পারে। তারপরে দেখো সাকস মাছ কিনলাম আমরা, এই দেখো সাকস মাছের চামড়াটা আমরা একটু খুলে টুলে নিলাম। এরপরে দেখো আমার শ্বশুর দেখছে পুরো বাজারটা, কারণ এখানকার মাছের দামগুলো অনেক কম, কারণ কাতল মাছ মাত্র 300 টাকা কেজি, সাকস মাছ 350 টাকা কেজি। এরপরে দেখো 2টা আয়ের মাছ কিনলাম মাত্র 400 টাকা কেজি করে। 3 পদের মাছ কেনার পরে আমার শ্বশুরের চিতল মাছ কিনতে খুব মন চাচ্ছিল, কিন্তু কোথাও মাছটা পেলাম না, খুবই খারাপ লাগলো। যাই হোক, মাছটা যখন কিনা হয়ে গেল, আমরা যখন বাইরে বের হচ্ছিলাম, তারপরে দেখো এই মাছটা কিনলাম। এই মাছের নামটা কি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানকার মাছগুলো 100 গ্রাম 200 গ্রাম করে বিক্রি হয়, আমি পুরো অবাক হয়ে গেলাম, খুবই ভালো লাগলো। মাছটা যখন কিনা শেষ, আমরা একটু সবজি কিনতে চলে আসলাম, পাশেই পাওয়া যায়। এই যে দেখো বেগুন কিনলাম, তারপরে ফুলকপি কিনলাম, তারপরে একটা অটো ভাড়া করলাম। আর অটো ভাড়া করার সময় আমার শ্বশুর পেয়ারা বা সবেদাও কিনলো। যাই হোক, সবকিছুতে তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো বন্ধুরা, টাটা।